আখিরি জামানায় এমন একটা দিন চলে আসবে মুসলমান ঈমান রাখাটা এত কঠিন হয়ে যাবে বাবা। আল্লাহর উপরে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আখিরি জামানায় ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে বাবা। ও সোনার চাঁদেরা লক্ষ্য করুন, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমার দয়ার নবী সতর্ক করে দিয়েছেন বাবা। জি হ্যাঁ, কি হবে গো? দুনিয়াতেও পচবো, দুনিয়াতেও কষ্ট খেঁজবো, ওখানেও খেঁজবো। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে মওত দেন, বলুন আমিন। আল্লাহ কলেমা শরীফের সাথে মওত দেন, বলুন আমিন। দেখছি তো, দেখছি তো, আল্লাহ দেখাচ্ছে না না না, ওরে বাবা কি হবে আল্লাহ ওখানে তিনি ভালো জানেন। নিজেকে মজবুত করেন, নিজেকে খুব মজবুত করুন, বাঁচতে পারবেন না, কেউ কোনো কাজে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। নিজের সম্পদ নিজে মজবুত করে দেন। এই সম্পদের উপরে যে যত বেশি বেশি মজবুত হয়ে গিয়েছে, এই দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর সঙ্গে তার দিদার হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর দিদার হয়ে যাওয়া, আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, একচুল গাফলতি করবেন না, খবরদার। কোন লোভ, কোন লালসা কিচ্ছু কাজে লাগবে না। কথা বুঝেছেন? सुनो हाफिज बुतू हो ते गुल ताजा नबी मानन, सुनो हाफिज बुतू हो ते गुल ताजा नबी मानन, अगर मानन सबे मानन सबे दीगर नबी मानन। सुनो हाफिज बुतू हो ते गुल ताजा नबी मानन, अगर मानन सबे मानन सबे दीगर नबी मानन। फारसी कथा আমার মেজলা হুজুর কেলা বলতেন, আমার পীর বলতেন, হাফেজ সিরাজি জগৎ বিখ্যাত একজন কবি, ফারসি কবি হাফেজ সিরাজি। জি, बना ले कल्ब शहद आयम बाइश के शाये दिल हा, बना ले कल्ब शहद आयम बाइश के शाये दिल हा, अगर इश्क़े खुदा खाही बजा सौ पैरबे अहमदी सिरातुल मुस्तकीमी नसी वरागे जुमलका बरफा। मेजे हुजूर केलार कथा, अगर इश्क़े खुदा खाही बजा सौ पैरबे अहमदी, তুমি যদি আল্লাহর ইশকে পেতে চাও, अगर इश्क़े खुदा खाही बजा सौ पैरबे अहमदी, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সিরাতুল মুস্তাকিমিন নসি ওয়ারাহিজুম লাখাবরখা, সিরাতুল মুস্তাকিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিক অনুযায়ী চললে ওটাই তোমার সিরাতুল মুস্তাকিম, আল্লাহর জান্নাতের রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? খবরদার, যত বড় বড় আল্লাহর ওলিরা এর উপর নজর। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাই জানেরা, আল্লাহ পাক
আপনাকে আমাকে কি নিয়ামত দিয়ে পাঠিয়েছেন বাবা, আজকে নিজেরা বুঝতে পারছি না বাবা। এই জায়গাটার কি শান কি মর্যাদা, কেন না আল্লাহ তাআলা অনেক আরাম মিলিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা অনেক শান্তি মিলিয়ে দিয়েছে বাবা। শান্তির চোটে এত মেতে গিয়েছি, শান্তিটাকে আর শান্তি বলে আপনার আমার মনে হচ্ছে না, শান্তিটাকে এবার আপনার আমার অশান্তি বলে মনে হচ্ছে বাবা। ও সোনার চাঁদেরা, আপনার আমার নবী পাক যখন আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত প্রচার করেছিলেন, আমার নবী পাকে কালে কালে খুনটা পানি হয়ে গিয়েছে বাবা। কেন না এমন একটা সময় আমার নবী পাক এসেছিলেন, মানুষ অন্যায়ের পরে অন্যায়, গুনার উপরে গুনাহ, নোংরার উপরে নোংরা, মেরে নেওয়া, লুটে নেওয়া, মার্ডার করা, কেটে নেওয়া, জেনা করা, ব্যভিচারী করা। বাবাজিরা, যে সমস্ত নোংরার কোনো শেষ ছিল না, আমার রাসূলুল্লাহ ওই সময়তে এসে আল্লাহ তাআলার দ্বীন ইসলাম প্রচার করতে করতে আমার নবী পাকে দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে বাবা। আমার নবী পাক মার খেয়েছে, আমার নবী পাক জমিনে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ এই সমস্ত নোংরা গুলোকে আটকাবার জন্য নবী পাকের গোটা শরীরটায় কালো কালো দাগ হয়ে গিয়েছে বাবা। ও সোনার চাঁদেরা, আজকে কি একবার লজ্জা হলো না, আজকে কি একবার মনে হলো না সেই দয়ার নবীর কথা, যে রাসূলুল্লাহ আমাদের জন্য যে কারণে এত কষ্ট করলেন, ওই জায়গাটাকে আজকে কিভাবে আবার পুনরায় আমরা মেনে নেব? আবার সেই জায়গায় ঘুরছেন, যার জন্য নবীকে আল্লাহ পাঠালেন। এসব নয়, আল্লাহর কিতাব এসেছে, রাসূলুল্লাহর হাদিস এসেছে, সাহাবারা বলি দিয়েছে, নিজেদের জানকে কুরবান করেছে। একটু তাদের কথা মনে হলো না? আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কিভাবে চলাফেরা করছে তারা, এটা কি ইসলামের আদর্শ? যে না, একটা মুসিবত এসেছে, দুটো মুসিবত এসেছে, সবাইয়ের খালি ওঁত পেতে বসে আছে, হুজুর এনআরসি সম্পর্কে কিছু বলবে না, হুজুর আমাদের ব্যানার্জি সম্পর্কে দুটো কথা বলে দিই, কি সিদ্ধান্তে যাব আমরা? জি হ্যাঁ, আগে নিজের ঘরটা সামলাই, কি পরের ঘর সামলাবো? ও তো যুগে যুগে হয়ে এসেছে। পাঞ্জাবের বুকে শুয়ে আছে হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জিনাকে ও সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছিলেন, এত বড় মার্তাবা দিয়েছিলেন, যিনাকে আল্লাহ পাক স্বয়ং কাবা শরীফটাকে মক্কার জমিন থেকে তুলে পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার চাঁদেরা, বাবাজিরা লক্ষ্য করুন, হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার দ্বীন ইসলাম প্রচার করছেন বাবা। ওই সময়তে মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির চলার পথে একটা মস্ত বড় কাঁটা দেখা দিল বাবা, বিরাট বড় কাঁটা। মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর, জি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার পীর, কে कांटाटा घर में आग लग गई घर की चिराग से बड़ बड़ गाछ आचार खेये पड़े जाच्छे ओरे कुड़ुल तोर बापेर क्षमता आछे आमाके काटार आमार जात भाई तोके साइज करबे
কেন? কুড়ুলের বাঁট, ওটা তো গাছেরই বংশ। মুসলমানকে মারবে কে? আজকে দেখছেন না যেসব ঘুরছে, সব তড়পা চলে গেছে বান্ডিল বান্ডিল জুব্বাওয়ালাদের কাছে। জুব্বাওয়ালাদের কাছে ভিতরে ভিতরে বান্ডিল যেচ্ছে, মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। 2 টাকার মুরগি যাই যাবে, শিয়ালের ইমান পরীক্ষা হবে। ইমান পরীক্ষা হবে কি? হ্যাঁ, কথা বুঝেছেন না? এর আগের ইতিহাস মনে নেই? এর আগের ইতিহাস মুসলমানদের কাছ থেকে কিভাবে ক্ষমতা গুনে গেল। বিরাট পলিসি যে নারী আর কড়ি, মুসলমান খুব ভালো বোঝে। নারী আর কড়ি, টাকা আর সুন্দরী মেয়ে ছেলে, যাকে বলা হয়েছে এই দুটো হচ্ছে ইবলিস শয়তানের চাবি, ইবলিস শয়তানের ফাঁদ। নারী আর কড়ি, টাকা। টাকা টাকা ऐसा चीज खुदा से 19-20 বলুন নাউজুবিল্লাহ। আমাদের ফুরফুরা শরীফ একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি বলতেন পীর সাহেব, টাকা মরার গায়ে ঠেকালেও লড়ে। একটা মরাকে খাটিয়া করে নিয়ে যাবেন, একটা মরা কাফন টাফন করিয়ে কমপ্লিট করে নিয়ে যাবেন, আর 2000 টাকার বান্ডিল, 2000 টাকার বান্ডিল 100 পিস, মানে কত? কত? 120 মানে 2 লাখ। আর নিয়ে টাকাটা নিয়ে একটুখানি কত বুঝেন, ঠ্যাংটার কাছে ঠেকাবে, দেখবেন ভিতর থেকে করে লড়ছে টাকা। মুসলমান লোভী জাত, কিছু কিছু আছে লোভী জাত, এরাই হচ্ছে মুসলমানদের ধ্বংসের কারণ। ভিতর থেকে আপোষ করে নেয়, আপোষ করে নেয়। সুন্দরী সুন্দরী নারী পাঠিয়ে দিল, বড় বড় ফ্ল্যাট ঘর, একটা একটা চলে যাও, আরাম আয়েশ মেতে উঠেছে। যে মাঝখান থেকে অন্য সম্প্রদায় কাজ গুটাচ্ছে, গুটা ধুটাচ্ছে, এক টান। ধান যখন পেকে যায়, যখন কাটে দেখেছেন হাসুদি, তখন একটা একটা করে কাটে না, পুরো এইভাবে ধরে মারে টান, এক টানে গোটা জটা শুদ্ধ উঠে যায়। সব লজ্জা নেই। আজকে যারা নেতা সাজে মাইকে বড় বড় কথা বলছে, তাদের তো এগুলো ভাবা দরকার যে এরা সব আমাদের জন্য কিভাবে মুখ চেয়ে বসে আছে, ভিপরে আপোষ করে নেব। কিন্তু না, তারা করেন। বর্তমানে এরা করছে বলেই আজকে আপনি আমি বিপদে পড়েছি। কেউ নেই, কেউ টাকার লোভে নিজের ছেলে বাপকে গুলি করে দিচ্ছে। কত কালকে কাগজে দেখলাম মাকে মেরে দিয়েছে, নিজের মাকে মেরে দিয়েছে। তাহলে আপনি কি গ্রামবাসী দেখাবেন, কি পাড়ার ভাই দেখাবেন? জি হ্যাঁ, একমাত্র আল্লাহ যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি ঠিক জায়গায় দাঁড়াতে পারবেন, তা না হলে আপনি দাঁড়াতে পারবেন না। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি। ভাই আমার দোস্ত আমার, ওই সময় মুসলমানদের চরম শত্রু হয়ে গিয়েছে বাবা। ও ভাই জানেরা, যুগে যুগে মুসলমানদেরকে শেষ করার জন্য তাম পৃথিবী থেকে একটা চক্রান্ত তৈরি হয়। সেটা আমেরিকা হতে পারে, লন্ডন হতে পারে, জার্মান হতে পারে, জাপান হতে পারে, ফ্রান্স হতে পারে, ইংল্যান্ড হতে পারে। যে কোনো জায়গা থেকে মুসলমানদেরকে একটা আলাদা ষড়যন্ত্র তৈরি করা হয়। ওই ষড়যন্ত্রটার মধ্যে দিয়ে তাদের মূল কারণ হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। তাদের মূল কারণ হলো কাঁটা
দিয়ে কাঁটা তুলে নেওয়া। মুসলমানদেরকে শেষ করতে গেলে বাবা মুসলমান দিয়ে শেষ করতে হবে, কেননা তা নাহলে শেষ করা যাবে না। ও সোনার চাঁদেরা, একবার লক্ষ্য করুন, ওই সময় মুসলমানদের চরম শত্রু হয়ে গিয়েছে মুসলমানদের ঘরের ছেলে, যার নাম হলো আকবর বাদশাহ। মুসলমানদের ঘরের ছেলে, ইমানের ঘরের ছেলে, কলেমার ঘরের ছেলে, ইমানের ঘরের ছেলে, মুসলমানের ঘরের ছেলে আকবর বাদশাহ। ওই সময়তে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সঙ্গে ফাইট লড়লো বাবা। হুজুর বলেন না না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে। হতভাগা আকবর বলেন না, এটা আর চলবে না, দ্বীনে ইলাহি বলে একটা নতুন ধর্ম খোলা হবে। আজকে বাবা চীন থেকে বলছে কোরআন শরীফ পাল্টে দেবে, নাউজুবিল্লাহ। খোদার গজব আরম্ভ হয়ে গিয়েছে, খোদার মার আরম্ভ হয়ে গিয়েছে বাবা। না না, মুসলমানরা যদি নিজের জায়গাতে মজবুত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা স্বয়ং তাদের হেফাজত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চীনের একটা মেয়ের বয়স 151 বছর। 151 বছর মেয়ে ছেলেটা। বললে বিশ্বাস করবেন না, মোবাইলের নেটে সূরা ইয়াসিনটা পড়ছে, জানেন ওই বুড়ি মেয়েটার চোখটা উল্টে না ভিতরের লালটা পর্যন্ত ঠেলে বেরিয়ে গেছে। চোখের পাতাটা উল্টে লালটা পর্যন্ত ভিতর থেকে বেরিয়ে গেছে। এত বয়স, এসব টেবল ঝুলে ঝালে একাকার হয়ে গেছে। সূরা ইয়াসিনটা পড়ছে, বললে বিশ্বাস করবেন না, আল্লাহ কি তোমার রহমত, কার ওসিলায় আল্লাহ কাকে কি করে দেয়। সূরা ইয়াসিন পড়ছে, এক জাররা এক কাতরা কোন জায়গায় ভুল হলো না। কি সুন্দর নির্ভুলে কোরআন শরীফ পড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না বাবাজি? কিচ্ছু চিন্তা নেই, কোনো চিন্তার কারণ নেই। চিন্তা ওদের নয়, চিন্তা হচ্ছে আমাদের গুণকে নিয়ে। এরা কি করবে? কেন এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহওয়ালা যুগে যুগে হুজুর পাকের সমাতেও তারা সেই সমাতেও কাফের মুশরিকদের চক্রান্তে পড়ে আমার রাসূলুল্লাহর কাছে এসেও ইসলামের চরম বড় বড় ক্ষতি করেছে। এদের কি ভয়? দেখেন না সামনে যে সব দিন এসছে, কথা বুঝেছেন? আমি তো বেঁচে গেল, তুই কি বাঁচবি রে খেপা? মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলা কিভাবে করলো? সেই মীর জাফরকে লাস্টে ইংরেজ কি বললো, তোর নিজের জাত ভাই, তোর নিজের কলেমার ভাই, তাকে যদি তুই না একটু অন্তরের মধ্যে জায়গা দিস, তাহলে তুই আর আমাকে জায়গা দিবি? ঘুরিয়ে ফের ওর বুকেই লল ঠেকালো। এরা টাকার পিছনে ছুটবে, মুসলমানদের ভিতরে ভিতরে টাকার পিছনে লড়ে কি করবে? লোভ লালসায় পড়ে গিয়ে লাস্টে এই শয়তানরাই আবার এদেরকে ধরে ধরে একটা একটা করে শুট করবে। একটু বুঝলো না, একটু বুঝতে শিখলো না। আল্লাহ, আমার পীর কেবলারা, পাঁচ হুজুর পীর কেবলা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কিভাবে করে গেলেন। আমার পীর মুজাদ্দিদ জামান কিভাবে বাংলার জমিনে সেই ইংরেজের বিরুদ্ধে কিসের আন্দোলন করেছিলেন। তিনি তো এক চুল পরিমাণ কোন লোভ, কোন লালসা তার মধ্যে তো ছিল না। কেন? আজকে জমিয়তে উলামায়ে হিন্দ
যে পার্টি, ওই পার্টির দাদা হুজুর পীর কেবলা ছিলেন সভাপতি, কিন্তু ওই পার্টি যখন আস্তে আস্তে কংগ্রেসের সমর্থন করতে লাগলো, আপনার পীর কেবলা বললেন আমি তোমাদের দলের মধ্যে নেই। তখন দাদা হুজুর পীর কেবলা জমিয়তে উলামায়ে হিন্দ ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসে আলাদা একটা অরাজনৈতিক দল তৈরি করলেন, যার নাম হচ্ছে জমিয়তে উলামায়ে বাংলা। জমিয়তে উলামায়ে বাংলা কোন রাজনীতির সঙ্গে কোন ডান দিকে বাম দিকের ব্যাপার নয়। ভিতরে চুক্তি হয়ে গেলে তো মুশকিল, কচি চুক্তি হয়ে গেলে আল্লাহ খায়ের করেন। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। ও সোনার মানিকেরা বাবাজিরা, আকেল মান ইশারায় কাফি আছে বাবাজিরা। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, আমার আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ দুনিয়া আখিরাতের সবচাইতে উচ্চ মাকাম আমার রাসূল পাককে আল্লাহ তাআলা দিয়েছে। যে